কান্তাবালা নাচনি তার নাম। জেলা পুরুলিয়া, শাকিন বেলডি গ্রাম। বাপের দেওয়া পদবি একটা ছিল বটে, খোয়া গেছে ওই কাঁসাই নদীর ঘাটে। ছোটবেলায় বায়োস্কোপে নায়ক নায়িকাদের নাচ গান দেখে ওদের মতোই নাচের স্বপ্ন দেখত ঠিকই, কিন্তু নাচনি হবার স্বপ্ন কখনো দেখেনি। গ্রামবাসীদের সামনে ঝুমুর নাচে যারা, সঙ্গীত ও নৃত্য শিল্পে নিতান্তই অপাংতেও নাচনি তারা। কান্তা খুব ছোটবেলায় তার বাপকে হারায়। লোকের ঘরে ঘরে মা মেয়ে কাজ করে ভাই সহ 3 জনের খাবার জোগায়। যখন সে সদ্য কিশোরী, মা তাকে বেচে দিল একটা লোকের কাছে নাচ শেখানোর ছলে। তার জীবনটাকেই ফেলে দিল জলে। সেই লোকটাই যে কান্তার রসিক নাগর, তার নাচ গানের গুরু ও ঢোলক বাদক। তাকে নিয়ে এলো কাঁসাই নদীর ধারে, গ্রামের উপান্তে ছোট্ট একটা ঘরে। সেটাই হলো তার নতুন ঠিকানা। ঘর জুটলো বটে, বর তো জুটল না। আসলে লোকটা ছিল ওই গাঁয়েরই অন্য এক সধবার বর। গোটা 2 সন্তানও আছে তার। পরিবারের খরচা চালাবার জন্য কান্তা কেবলই রসিকের উপার্জনের পণ্য। তাকে কাঠের পুতুলের ন্যায় ঝুমুর গানের তালে তালে নাচায়। কান্তাকে বন্ধা করেছে তার অজ্ঞাতে। পেট ব্যথার চিকিৎসার অছিলাতে শহরের নার্সিং হোমে এক কালো রাতে নাচনির মা হতে নেই সেই অজুহাতে। আসল কথা কিন্তু মোটেও সেটা নয়। মাসে মাসে শরীর খারাপের ফলে কোনো নাচ গানের বায়নায় যাতে কখনো বন্ধ না হয়। মা হওয়াটা নারী জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ। সে সুখ থেকেও তাকে করেছে বিমুখ। যদিও নিজের পরিবারের কাছে রসিকের ছিল অবারিত দ্বার, কোনো সামাজিক বিধি নিষেধ ছিল না তার। আর এদিকে কান্তার পাঠানো টাকায় যদিও সংসার চলে ভাই ও মায়ের, কিন্তু তাদের কাছে যাবার ছিল না কোনো সামাজিক অধিকার। নাচনিরা এমনিতে অস্পৃশ্য, অচ্ছুত। ঝুমুর নাচের আসরে ওরাই কিন্তু মধ্যমণি। নিজের চোখে তার নিজেরই লাগে অদ্ভুত। ঝুমুরের আসর যখন বসে, গাঁয়ের অনেকেই তখন আসে। কেউ কেউ আকণ্ঠ কারণ সুধা গিলে বেয়াদব বেসামাল আঙুলে কান্তার শরীরও ছুতে চায়। নাচ গানের আসরের পরে রাতটা শেষ হয় রসিকের কাঁটার বাসরে। বিনিময়ে সকাল, দুপুর, সন্ধ্যাবেলা খাবার জোটে 3 বেলা। ঠিক এভাবেই দিন কেটে যায়। মাসের পর মাস কেটে বছর গড়ায়। এমনি করেই কেটে যাবে অবশিষ্ট আয়ু। হয়তো একদিন একাকী নির্জন ঘরে নির্গত হবে প্রাণবায়ু। জমে নিলেও ডোমে ছোবে না তার দেহ, ফিরেও তাকাবে না কেহ। এতদিন মজলিসে মজেছিল যারা। সমাজের অস্পৃশ্য অচ্ছুত ডোম তার 2 পায়ে দড়ি বেঁধে টেনে হিচড়ে ভাগাড়ে দেবে ফেলে। শিয়াল, কুকুর, শকুনে ছিঁড়ে খেলে তবেই এ নাচনির পাপ মুক্তি হবে। এটাই নাকি লেখা আছে নাচনির ভবিতব্যে।